গেলে ঘোড়া ঘোড়া চাপ Hello friends, good morning and welcome back to my channel to Priyanka's Life. তো আজকে হচ্ছে শনিবার আর আমি আমার দুই মার সাথে বেরিয়ে পড়েছি আবার একটু বেরু করার জন্য। তো আজকে যে জায়গাটায় যাচ্ছি সে জায়গাটার নাম হচ্ছে রাজস্থানী ধানি অ্যান্ড রিসর্ট। তো আমরা এখানে বেরিয়ে পড়েছি অটো করে। তো অটো করে প্রায় লাগবে 1 ঘন্টা 15 মিনিট মতন। আর আমাদের বাড়ি থেকে সেটা 35 to 36 কিলোমিটার মতন রাস্তা। তো যেই জায়গাটায় যাচ্ছি সেটা ওপেনই করে বিকাল 3টে থেকে। তো 3টে থেকে 10টা পর্যন্ত ওপেন থাকে, এটা সকালের দিকে ওপেন হয় না। তো যারই কারণে আমরা দুপুর 2টোর সময় বেরিয়েছিলাম, 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে পৌঁছে গেছি। তো অনেকক্ষণই অটোতে বসেছিলাম, 1 ঘন্টার উপরে। তো ফাইনালি পৌঁছে গেছি। তো চলো, আজকের দিনটা তো খুবই মজাদার হতে চলেছে ভিডিওটা। তোমরা হয়তো ভিডিও স্টার্টিংয়েতেই ছোট ছোট ক্লিপ দেখতে পেয়েছো। তো চলো তাহলে সঙ্গে থেকো আমার ভিডিওর। তো এখানে এন্টার করার আগেই একটা মানুষকে দেখতে পেলাম, তার পাগুলো দেখো কতটা বড়। তো অ্যাকচুয়ালি এর ভেতরে ও কাঠের যে লম্বা লম্বা স্টিক থাকে তার মধ্যে দাঁড়িয়ে আছে। তো এই হচ্ছে রাজস্থানী ধানি অ্যান্ড রিসর্টের মেন গেট। তো চলো আমরা এন্টার করি। আর আমার তো এটা সেকেন্ড ভিজিট, ফার্স্ট ভিজিট আমি আমার হাজব্যান্ডের সাথে এসেছিলাম। তো এখন আমরা সকলে মিলে এসেছি। তো চলো এন্টার করা যাক। আর আজকের ভিডিওটা তো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমাদের সকলকে বলবো ভিডিওটা স্কিপ না করে তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। আর আমি পুরোপুরি সব কিছুরই ডিটেলস শেয়ার করব। তো কিপ ওয়াচিং। তো এনারা প্রথমেই ঢুকতে আমাদেরকে আরতি অ্যান্ড টিকা করলো। আর প্রথমেই যে রুমটাতে এন্টার করলাম সেটা হচ্ছে রিসেপশন। তো এখানেই তোমার টিকিট কাটতে হবে। তো এখানে আমি যখন লাস্ট টাইম এসেছিলাম প্রাইস ছিল টিকিটের 1050 রুপিস। আর এবারের প্রাইস যেটা আমরা টিকিট কাটলাম হচ্ছে সেটা হচ্ছে 1250 রুপিস পার পারসন। আর দিব্যাংশের টিকিট নেয়নি। তো যে বাচ্চারা 4 থেকে 5 ফুটের নিচে তাদের হাইট, তাদের কোনো টিকিট লাগে না। তো এন্টার করেই এখানে দেখতে পাচ্ছ রাইট সাইডে অনেক রকমের গেমস আছে। আমরা এন্টার করতে না করতে একবারে প্রচুর জোরে বৃষ্টি চালু হয়ে গেছিল। তো আমরা প্রথমে এখানে মেহেন্দির এখানে এসেছিলাম। তো মেহেন্দি থেকে এখানে যা কিছু আমরা অ্যাক্টিভিটিস করব সব কিছু টিকিটের মধ্যেই। আর যেহেতু বৃষ্টি পড়ছিল তো টাইম তো ওয়েস্ট করা যাবে না, তাই ভাবলাম যে মেহেন্দিটা করে নিই। তো আমি এখন করব না, আগে মাম্মিরা করে নিই তারপরে আমি করব, কারণ দিব্যাংশকে তো একজন ধরা লাগবে। তো তারই কারণে আমি বললাম তোমরা দুজনে করে নাও। আমি তো যেহেতু আরেকবার এসেছিলাম তো তাই জন্য। তো এরা গল্প করছিল আর আমি দিব্যাংশ এখানে পেছনে বৃষ্টি এনজয় করছিলাম। তো যখন এখানে মাম্মিরা মেহেন্দি করাচ্ছিল বৃষ্টি তো আরও জোরে বেড়েই যাচ্ছিল। আজকে তো আমরা ভাবছি যে মানে আমাদের আর ঘোরাই হবে না, মনে হয় এই বৃষ্টিতেই বসে বসে কাটিয়ে আমাদেরকে সময় বাড়ি চলে যেতে হবে। তো প্রচুর রকমের মুডটা একটু খারাপ হচ্ছিল, বাট আমি আর দিব্যাংশ এখানে তো বসে বসে বৃষ্টিটা এনজয় করছিলাম। তো ওরা তো মেহেন্দি করাচ্ছিল। তো দেখি বৃষ্টি কখন থামে। হয়ে তো গেল 20 মিনিট মতন। তো আমরা এখনও বসে আছি। তো মাম্মির মেহেন্দি হয়ে গেছে, এখন মা মেহেন্দি করাচ্ছে।
যে প্রাইসে আমরা টিকিট কেটেছিলাম, তো সেই প্রাইসের মধ্যেই সব অ্যাক্টিভিটিস এখানে যেগুলো আমরা করব সেগুলো সব কিছুই ইনক্লুডেড এর মধ্যে। আর মেহেন্দি এরা শুধু তোমাকে এক হাতের এক সাইডেই করে দেবে। আর এদিকে মাম্মিও কিছু ভিডিওস নিচ্ছিল, তো আমি বলছিলাম হাতটা একটু দেখাও। তো বেশ ভালোই সুন্দর মেহেন্দিটা হয়েছিল দেখে। হোলিং যে মেশিনটা থাকে ওটা দিয়ে ওরা ওই অ্যাক্টিভিটির নাম্বারটাকে পিন আউট করে দেবে। তো এখানে যাও, কিছু হবে না, কম বৃষ্টি পড়ছে। তো এখন সব খাওয়ার যে ছোট ছোট কাপড় আছে সেগুলো হয়ে গেছে, বৃষ্টি আস্তে আস্তে একটু থামছে। তো দেখতেই পাচ্ছ আমার মাম্মি চলে গেছে ওখানে জুস আনতে। তো ওখানে দু রকমের জুস অ্যাভেলেবেল, একটা হচ্ছে অরেঞ্জ আর একটা জলজিরা। দেন আমি জুস খাওয়ার পর মাম্মি আর মা গেল টি স্টলেতে। তো ওরা চাটা খাওয়ার পর আবার চলে এসছে। তো এখানে নেক্সট আমরা খেলাম হচ্ছে আরও একটু চারিদিকটা ঘুরে ঘুরে আমরা দেখছিলাম। তো দেখলাম এবারে গরুর গাড়িও আছে, তো এটাও আমরা চাপবো কিছুক্ষণ পর। এখন একটু ততক্ষণ ঘুরে বেরিয়ে দেখা যাক। তো আগের বারে যখন এসেছিলাম সে আগের বারে থেকে এবারে আরও কিছু মডিফিকেশনস, আরও কিছু এক্সট্রা অনেক কিছু অ্যাক্টিভিটিস অ্যাড করেছে, সেটাই দেখলাম। আর এই যে সামনের এই কনস্ট্রাকশনটা করেছে, যে বিল্ডিংটায় কি সুন্দর পেন্টিং করা আছে একটা, তো এটাও নতুনই করেছে।
তো এটা দেখেও আমার বেশ ভালো লাগছিল। তো তারপর ভেতর দিকে এন্টার করে দেখছি যে ভেতরে গরবা ডান্স হচ্ছিল, আর এখানটা একটা লাইভ শো যেমন ধারা হয় ওরম ধারা জায়গা ব্যবস্থা করেছে। তো এখানে অনেকজন দেখছিলাম গরবা করছিল, তো দেখে বেশ ভালোই লাগছিল। তো আমিও বসে পড়লাম একটু ভিডিও ক্যাপচার করার জন্য। দেখতে দেখতে আমারও একটু মন চাইছিল গরবা করার, তো আমিও এদের সাথে জয়েন করে গেলাম। তো আমি মাম্মিকে বললাম যাও এবার তোমরা দুজনে গিয়ে একটু ড্যান্স করো, আমি একটু ভিডিও ক্যাপচার করি। তো প্রথমে তো আমার মা গেল, মানে মাম্মি গেল, মাকে বলছিলাম তুমিও যাও, দেন দুজনে ফাইনালি গেল, গিয়ে জয়েন করলো। দেন ওখানে ঘুরে টারার পর আর একটু বেরিয়ে পড়লাম চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখার জন্য। তো এখানে দেখছিলাম একটা মহিলা বসে বসে রুটি বানাচ্ছিল, তো তারই জন্য এত ভিড়। তো মানুষজন দাঁড়িয়ে রুটি, গুড় আর লসুনের চাটনি খাচ্ছিল। তো দেন আমরা আরও আগের দিকে গেলাম, তো এখানে গিয়ে দেখলাম একটা ফলস ফোয়ারাও বানিয়েছিল। তো এখানে অনেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোস ক্লিক করাচ্ছিল। তো দেন আমিও বললাম যে যাও তোমরাও যাও, আমি কটা ফটোস ক্লিক করি। দেন ফটোস ক্লিক করার পর আমি দেখছিলাম যে ফটোসে তেমন ক্লিয়ার পেছনে যারা আছে তাদের ফেস তো ভালোভাবে বোঝাই যাচ্ছিল না। তো দেন এদিক ওদিক ঘোরার পর
টিপে যা। পড়ে যেতে থা। চলে গাড়িতে বসবো। ना ना टाटा करो टाटा তো গরুর গাড়ির যে রাইডটা ছিল সেটা পুরো যে রিসর্টটাতে একটা রাউন্ড ঘুরিয়ে দেবে। তো চারিদিকটা দেখছিলাম, সবাই আমাদেরকে দেখছিল, আমাদেরকে মানে গরুর গাড়িটাকেই দেখছিল। তো ওই দেখো ক্যামেল রাইড, তো এরপরেও আমরা নেক্সট ক্যামেল রাইডেও যাব। তো চলো, আমাদের এক রাউন্ড অলমোস্ট হয়েই গেছে। বেশিক্ষণ এর রাইডটা না, 2 থেকে 3 মিনিটের রাইড, যেহেতু রিসর্টটা বেশি তেমন বড় না, ছোটই রিসর্ট। তো একটা রাউন্ড হয়ে গেছে কমপ্লিট, তো আমরা নেমে পড়ছি। তো চলো, ওইদিকে মাইকে আবার যাদের যাদের ডিনার টাইম 6 o'clock সিলেক্ট করেছিল, তো তাদের ডিনার টাইমের হিসাবে ডাকছিল। তো আমরাও 6 o'clock-এর টাইমই নিয়েছিলাম, যেহেতু আমরা 7 o'clock-এ চলে যাব। তো ভাবলাম তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়া করে দেন লাস্টে আর একটুখানি ঘুরে টুরে বাড়ি চলে যাব। তো চলো তাহলে, আমাদেরকে ডাকছিল যেহেতু, আমরা ডিনারের যে রুমটা আছে সেখানে যাচ্ছি। तीन 6 बजे ओ
आलू प्याज बेसन की चटनी। हाँ दो दो। नो फोटो के लिए ছবি তোলার জন্য। দেখা যায় তো বলে ও এটা আমার জামা দেখলে কাবার করবে। তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। তো চলো আর বাকি কটা রাইডস আছে সেগুলোকে চেপে টেপে দেন আবার বাড়ির জন্য অটো বুক করতে হবে। বেশি সন্ধে করলে হবে না, যেহেতু আমরা অনেকটা দূর বাড়ি থেকে এসেছি আর বৃষ্টিও পড়ছিল, আর দিব্যাংশে বেশিক্ষণ থাকলে আবার সর্দি লেগে যাবে, তো তারই কারণে তাড়াতাড়ি করছি। তো চলো আর কটা রাইডস আছে সেগুলোকে কমপ্লিট করে নিই। আর এদিকে তো তোমাকে প্রথমেই দেখালাম তোমাদেরকে যেটা জুসের স্টল, এখানে অরেঞ্জ অ্যান্ড জলজিরা জুস আছে, তো আমি একটা জলজিরা জুস নিয়ে নিলাম। তো চলো আগের দিকে। তো এখানে প্রথমে আমি মাম্মি আর মাকে পাঠিয়ে দিয়েছি যে যাও তোমরা প্রথমে গিয়ে রাইডটা করো, আমি একটু ফটোস ভিডিও নেবো তোমাদের, দেন আমি নেক্সট যাব। তো ওরা লাইনে দাঁড়িয়ে আছে এখন। তো আমার শাশুড়ি মা তো প্রথমে বলছিল যে না আমি চাপবো না, অনেকক্ষণ ধরে বলছিল, কিন্তু আমি বললাম যে কিছুই হবে না, ভয় পেও না। দেন আমি আর আমার মাম্মি দুজনে মিলে শাশুড়ি মাকে মানালাম, দেন অনেক মানিয়ে টানিয়ে দেন ফাইনালি আমার শাশুড়ি মা সাহস করে উঠতে পারলো ক্যামেলের মধ্যে। তো ভেবেছিলাম দিব্যাংশকে নিয়ে উঠবো, কিন্তু তারপরে ওঠার পর আমি ভাবছি যে না দরকার নেই, দিব্যাংশকে আমি নিজেরই ঠিক নেই, যদি মানে এতটা আমার ভয় লাগছিল
যখন উঠেছি তখন বেশ ভয় লাগেনি অতটা, কিন্তু যখন ক্যামেলটা স্টার্ট করলো রাইড তখনই আমার এত ভয় লাগছিল যে এই পড়ে গেলাম। তো তাই জন্য দিব্যাংশকে আর নিয়ে নিই। তো রাইডটা, কারণ এতে অনেকটা বড় লাইন ছিল, সন্ধে হয়ে যাচ্ছিলো। তো তারই কারণে আমরা ভাবলাম যে বাড়ির দিকে রওনা দিই। তো এই দেখো, এটা হচ্ছে সন্ধ্যের ভিউটা। তো তোমরা যারা যারা এখানে আসতে চাও, আমি ভিডিওর ক্যাপশনেতেই অ্যাড্রেস তার সঙ্গে সঙ্গে সব ডিটেলস আমি আপডেট করে দেবো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এন্ড কমেন্ট করে দিও। আর যারা যারা আমার এই ব্লগটা ফার্স্ট টাইম দেখছো তাদেরকে জানাই, প্লিজ আমার চ্যানেলটাতে একটু তোমরা ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কারণ আমি অনেক দিন ধরে অবজার্ভ করছিলাম যে তোমরা সকলেই আমার ভিডিওস দেখো, ভিউজ দাও, বাট তোমরা অনেকেই ফলো করো না। তো তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে আর আমার পেজটাকে একটু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। বা